আমি সেইটুকুই করছি, তবে এরকমভাবে কোনোদিনও করা হয়নি। আজকে ভাবলাম আমরা তিন মা ছেলেতে মিলে একটু মজা করাই যায়, তাই না? জীবনটা একভাবে চলতে চলতে একদম বোর হয়ে গেছে। তো ভাবলাম ঘুমিয়ে পড়েছি, অনেক বাজে। আমরা গেছিলাম রায়গঞ্জে, দোকানের মোড়া ছিল, করে টোরে ফেরার আগেই আমরা কেক টেক রেডি করে রেখেছিলাম। মোড়ে গিয়ে কেক কিনেছিলাম, কেক কিনে তারপরে আমরা রেডি হয়েছিলাম, এসে আমরা করবো। চলে এসেছিলাম 10টার দিকে। তারপর বাবাকে বললাম যে 12টা পর্যন্ত জায়গা থাক, তারপরে বাবার জন্মদিন পালন করা হবে আগের দিন রাতে আর কি। তো এই দেখো, আমরা কেক কিনে এনেছিলাম আর ঘুমিয়ে গেছিলো, একদম চমকে উঠেছে। আসলে ভাবতেই পারিনি, শব্দটা শুনে একদম চমকে উঠেছে। বলছি এসব কী করলি? এটাই তো সারপ্রাইজ। চলো, 50 বছর পূর্ণ হলো, তাহলে এটা তো একটু ক্যামেরাবন্দি করে মনে স্মৃতিতে ধরে রাখার মতো একটু কিছু করতে হবে। তবে আমাদের আড়ম্বর করার মতো পরিবেশ পরিস্থিতি নেই, তাই আর কি আড়ম্বরটা করিনি। তবে মজাটা বেশ সুন্দর হয়েছে, খুব আনন্দ হয়েছে চারজনে মিলে। কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো রাতে। কেক কেটে তারপরে আর আমাদের মধ্যে অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। তো এইসব করার পরে একটু হাসি মজা গল্প ছবি তোলা এসব হয়েছিল। তবে ছেলেদের দৌড়তে হলো, ওরা দুজনে মানে ওখানে বেশি মানে আর কি বাবার জন্মদিন তো ঠিক আছে চল। তো এইবারে বসে পড়েছি আর দিদান বলছে মা মনে তো হচ্ছে তোমারই জন্মদিন, তুমি কেক খেলে চলো। হ্যাঁ, বাবার জন্মদিন আমিতে আমি কেক খাচ্ছি। তো একটু রাতে হয়ে গেছে, তারপর শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে ভগবানের কাছে সেবা পুজো দেওয়ার ব্যবস্থা, প্রতিদিন যেভাবে পুজো করি সেভাবেই, তবে আজকে একটু পরমান্ন করার চেষ্টা করেছি। ভগবানকে যে পরমান্নটা দিই সেটাই আমি প্রত্যেকের জন্মদিনে ভাবি। তবে আজকে মাছ মাংস সমস্ত কিছু, মাংস রান্না হয়নি, মাছ রান্না হয়েছিল। ওই জন্য এটা সকালে জলখাবারের সাথে পরমান্নটা দিয়ে দিয়েছিলাম। পরমান্নটা আর ভাতের সময় বুঝতে পারিনি, কেননা ওটা তখন মাছের সাথে দেবো না, তাই আগেই এই দেখো ঘরে পুজো সেরে নিয়েছি, ভগবানের সেবা পুজো সারা হয়ে গেছে। সমস্ত কিছু কমপ্লিট করে চলে যাবো রান্নাঘরে। প্রচুর রান্না করতে হবে তো, পরে জন্মদিন বলে কথা, তাই না? তারপরে আবার 50 বছর হচ্ছে, এটা তো আর এদিকে ঘরের কাজ করতে আসা যায় না, তখন মনে হয় রান্নাটা শেষ করে ফেলি। তো এই করতে করতে বিছানাপত্র অনেক বেলা পর্যন্ত থেকে যাবে। আর আজকের দিনে সমস্ত কিছু করে থাকলে কেমন দেখায়, তাই না? ভালো লাগবে না ঘরগুলো দেখতে, জন্মদিন বলে কথা। একটু ঘরগুলো গুছিয়ে নিই, তাহলে ভালো লাগবে, মনটাও ফ্রেশ লাগবে, রান্না করতেও ভালো লাগবে। আর দেখো এখানে বিছানাপত্র তুলছি, তোমাদেরকে সঠিকভাবে দেখাতে পারি, ক্যামেরাটা মনে হয় ঠিক ছিল না ওই সময়। তো ওই জন্য কাজগুলো মানে আমি করছি সেটা দেখা যাচ্ছে, কিন্তু কী করছি সেটা আর বোঝা যাচ্ছে না। আর এদিকে বাবা কাগজপত্র মানে কিছু একটা রেডি করছে, ওখানে বসে শোকেসটা খুলেছে। তো ওখানে বসে আছে আর আমরা দুজনে কথা বলছি আর আমি কাজগুলো করছি। তো এই তো কাজগুলো করেই চলে যাবো রান্নাঘরে। স্নান পুজোটা তো হয়েই গেল, আর পরমান্ন রান্নাটাও হয়ে গেছে। আমি প্রত্যেকের জন্মদিনেই ভগবানকে পরমান্ন সেবা দিয়ে সেই পরমান্নটাই ওদেরকে বাবানেরই হোক, দোকানের হোক, ওর বাবার হোক। চলো এবারে ওদিকে তো সব হয়ে গেছে, ঘরও পরিষ্কার হয়ে গেছে, এবারে রান্নাটা বসাই। রান্নাতে দুবার করেছি কাতলা মাছের আলু বেগুন দিয়ে ঝোল করবো, আলু বেগুন আর টমেটো দিয়ে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এদিকে চিংড়ি মাছ করবো, চিংড়ি কষা করবো, মুগের ডাল, তারপরে হবে পেঁয়াজ কলি ভাজা, টমেটোর চাটনি, বাঁধাকপি অন্তত বললাম। তো এই তো হচ্ছে রান্না, অনেকগুলোই রান্না করেছিলাম। তো জানি না কোথা থেকে এতটা মনের জোর পাই, একাই কিন্তু সমস্ত কিছু করেছি। মাছ রেডি করার থেকে, মাছ মানে ধোয়ার থেকে, এদিকে সবজি কাটার থেকে, ভগবানের সেবা পুজো দেওয়া, সমস্ত কাজ নিজে হাতে একা করেছি। তবে বাসন মাজার কাজগুলো আমি একা করি না, বাসন মাজার জন্য, ঘর মোছার জন্য এগুলোর লোক আছে। তবে বাসি কাজটা করে স্নান করে পুজো করতে যাই, প্রতিদিনই আমার এইটা থাকে। তো এই তো রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, মাথাগুলোও ভাজা হয়ে গেছে। আর এদিকে চিংড়িটা কষাতে বসিয়েছি, এদিকে কাতলার ঝোলটা করার জন্য বেগুন আলু আর টমেটোটা একসাথে ভাজছি। বাবান বলল আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল খাবো। আর এই যে মিষ্টি নিয়ে আসতে বলেছিলাম, মিষ্টি নিয়ে এসে 2 রকমের মিষ্টি নিয়ে এসছে আর ছানার পায়েস নিয়ে এসছে।
তো আমি বললাম ভগবানের কাছে যেটা সেবা পুজো দিয়েছি সেটা তো মাছের পাতে খাওয়া যাবে না, তাহলে একটু ছানার পায়েস নিয়ে এসো। তাই একটু ছানার পায়েস নিয়ে আসলো। বেলা অনেকটাই হয়েছে, প্রায় 1:30 পৌনে 2 বাজে। আর আজকে ছিল রবিবার। তো রবিবার দেখে দোকানেও মানে কেউ আসেনি, তো ওই জন্য দোকানে একটু ব্যস্তই ছিল। তারপরে দোকান বন্ধ করে গেল মিষ্টি আনতে। তো চলো, অনেক দিন পর আজকে ভ্লগটা আমি এডিট করতে বসেছি। কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না। সময়টা হলো বিশেষ মানে ব্যাপার। সময় না হলে কি করে এডিট করব বলো? কিছুতেই যেন সময় করে উঠতে পারছিলাম না, ওই জন্য আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তবে ছোট ছোট রিলসের মাধ্যমে অনেক সব কিছুই দেখিয়েছি আমি। তো বড় ভিডিওটা, বড় ভ্লগটা আর এডিট করার মতো সময় কিছুতেই করে উঠতে পারছিলাম না, এত চাপ পড়ে গেছে আমার। গীতা দিয়ে অনেক দিন ধরেই আসছে না, আর আমি মোবাইলে এডিট করতেও পারছি না। তো এই তো প্রায় রান্নাবাড়ি কমপ্লিট হয়েই এসছে। এই দেখো, আলু বেগুন টমেটো মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। আর এই ঝোলটা যে কি অমৃত লাগে খেতে, কি বলবো। গরম ভাত আর আলু বেগুন টমেটো দিয়ে মাছের ঝোল, উফ কি দুর্দান্ত একটা স্বাদ হয়, তাই না? এইরকম রান্নাগুলো প্রত্যেকটা রান্নাই কিন্তু শিখেছি ছোট মায়ের কাছ থেকে। মা এরকম করেই রান্নাবাড়িগুলো করতো। তো মায়ের কাছ থেকেই দেখে দেখে সমস্ত কিছু যেন রান্না একদম মাথাতেই আছে। যেই জিনিস বাজারটা আনে সেটা দিয়ে ভেবে নিই যে কী করা যাবে। যেরকম যেরকম দেখেছি আগে সেরকমভাবেই করি। তবে একদিন খুব ইচ্ছে আমার মায়ের মতো করে চাপড় ঘন্ট করার, সেটা আর করে ওঠা হয় না। দেখি একদিন সমস্ত কিছু জোগাড় করে তারপরে করব। চাপড় ঘন্টে অনেক রকমের সবজি লাগে, একটু তেতো সবজিও লাগে, মটরের ডাল ভিজিয়ে রাখতে হবে, ডাল লাগে। তো এইভাবে মানে ইচ্ছে আছে যে একটু চাপড় ঘন্ট করে খাওয়ার। অনেক দিন, বহুদিন খাই না আমি, প্রায় বিয়ের পর চাপড় ঘন্ট খাইনি বললেই চলে। তো চলো, রান্নাবাড়ি প্রায় কমপ্লিটের দিকে, এবারে ব্যবস্থাপনা করি খাবার দাবারের। সবাই মিলে একসাথে বসিয়ে দেবো ওদেরকে। তবে মনে হয় তুতান এখন খেতে চাইবে না। ও সরি, তুতান তো বাড়িতেই নেই, তুতান গেছে পড়তে, তুতানের পড়া আছে। আর তুতানকে আজকে পাঠিয়েছি মাসুদকে দিয়ে। এই দেখো, আমার রান্নাবাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখছো? ফ্রাইড রাইস করেছি, সাদা ভাতের ওপরে ঘি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, মটরশুঁটি দিয়ে আলুর দম, পেঁয়াজ কলি ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, চাটনি, মুগের ডাল, চিংড়ি, কাতলার আলু বেগুন দিয়ে ঝোল, আর এদিকে দিয়েছি ছানার পায়েস আর 2 রকমের মিষ্টি। এই তো আজকের আয়োজন কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর প্রত্যেকটা আয়োজন আমি নিজে হাতে সুন্দর করে রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। আজকের বিশেষ দিনে এই মানে আমার নিজের হাতের করা রান্নাটাই তার জন্য আজকের উপহার। তো এই তো দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার রান্নাগুলো কেমন লাগলো, বা আমার যে মানে জন্মদিনের আয়োজনটা কেমন লাগলো। তো চলো, আর কি, অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। জন্মদিনের বিশেষ দিনটা তোমাদের সাথে শেয়ার করে খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো। মানে আমাদের মতো ঘরের এই মানে স্বামীদের চাওয়া পাওয়া কিন্তু কিছুই থাকে না, তারা কিন্তু আমাদের জন্যই করে থাকে বা সবসময় ভেবে থাকে আমরা কিসে খুশি থাকবো, কিসে ভালো থাকবো। তাদের কিন্তু সারাটা দিন মাথায় এটাই ঘোরে, ছেলেপেলেরা কী করে ভালো থাকবে, সন্তানরা কী করে ভালো থাকবে, ও স্ত্রী কী করে ভালো থাকবে, সেটাই ঘোরে। তবে আমারও মনে হয় তাদের ভালো লাগাটাও আমাদের খুব মানে ভাবনার বিষয়। তাদেরকে কী করে একটু ভালোবাসা বা একটু ভালো লাগার জিনিসগুলো তাদেরকে উপহার দেওয়া যায়। তো আমার কাছ থেকে আমার হাজব্যান্ডের আজকের দিনে এটাই উপহার স্বরূপ থাকলো। তো চলো, টাটা অ্যান্ড বাই বাই, গুড আফটারনুন।